ব্যাবিলনের শূন্য উদ্যান নামটা শুনলেই চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, তাই না? প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা। কিন্তু কি হবে যদি বলি আমরা যে গল্পটা এতদিন ধরে শুনে এসেছি সেটা হয়তো পুরোপুরি সত্যি নয়? চলুন আজ ইতিহাসের অন্যতম সেরা এই রহস্যের গভীরে ঢোকা। এই ছবিটা দেখুন, কি অসাধারণ তাই না? একটা স্থাপত্যের বিস্ময়, যাকে প্রায়ই বলা হয় ভালোবাসার উপহার। কিন্তু এই যে রোম্যান্টিক একটা ধারণা, এর পেছনে একটা বড়সড় সমস্যা আছে, আর সেটা হলো প্রমাণের অভাব। এই আলোচনাতে আমরা দেখব কিভাবে আধুনিক গবেষণা এই কিংবদন্তিকে একেবারে নতুন করে ভাবাচ্ছে। এই রহস্যটা ঠিক কতটা বড় তা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। শূন্য উদ্যান কিন্তু কোনো সাধারণ স্থাপত্য ছিল না। এটা ছিল প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের তালিকায়, মানে গিজার পিরামিড বা আলেকজান্ডার বাতিঘরের মতো বিশাল সব কীর্তির সাথে এর নাম উচ্চারিত হতো। এক কথায় বলতে গেলে এগুলো ছিল সেই সময়ের মানব সভ্যতার সেরা সৃষ্টি। আর এখানেই কিন্তু আসল সমস্যাটা শুরু হয়। বাকি আশ্চর্যগুলোর কোনো না কোনো প্রত্নতাত্ত্বিক চিহ্ন বা ঐতিহাসিক রেকর্ড পাওয়া গেলেও ব্যাবিলনের শূন্য উদ্যানের ব্যাপারে কেমন যেন একটা অদ্ভুত নীরবতা। তো প্রশ্নটা হলো, এর প্রমাণটা গেল কোথায়? ব্যাপারটা দেখুন, একদিকে কিংবদন্তি বলছে বাগানটা ছিল ব্যাবিলনে, আর এটা বানিয়েছিলেন রাজা দ্বিতীয় নেবুচাদনেজার, আর অন্যদিকে প্রত্নতত্ত্ব বলছে ওখানে এমন কিছুর চিহ্ন মাত্র নেই। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল নেবুচাদনেজার নিজে তার সব কাজের পুঙ্খানুপুঙ্খ রেকর্ড রাখতেন, কিন্তু তার সবচেয়ে বিখ্যাত কীর্তি বলে পরিচিত এই বাগানের কথা তিনি কোথাও উল্লেখই করেননি। এটা কিন্তু শুধু প্রমাণের অভাব নয়, এটা একটা বিরাট বড় রহস্য। তাহলে প্রায় ২৫০০ বছরের পুরনো এই রহস্যের সমাধান কিভাবে হবে? চলুন আমরা একদল গোয়েন্দার মতো করে ভাবি আর একটা সূত্র ধরে এগিয়ে দেখি এই ধাঁধার উত্তর মেলে কিনা। আমাদের প্রথম সূত্রটা একটা খুব সাধারণ প্রশ্নকে ঘিরে। আচ্ছা, সেই সময়ে কি আদৌ এমন একটা জিনিস বানানোর মতো প্রযুক্তি ছিল? আর এর উত্তরটা লুকিয়ে আছে মেসোপটেমিয়ার অসাধারণ ইঞ্জিনিয়ারিং দক্ষতার মধ্যে। মেসোপটেমিয়ার সভ্যতাগুলোকে বলা যেতে পারে জলের জাদুকর। তারা সেচ ব্যবস্থায় এতটাই উন্নত ছিল যে নদীর গতিপথ ঘুরিয়ে খালের জাল তৈরি করে মরুভূমির মতো জায়গাকেও সবুজ করে ফেলতে পারত। তার মানে প্রযুক্তিগতভাবে একটা শূন্য উদ্যান তৈরি করা শুধু সম্ভবই ছিল না, বরং এটা তাদের দক্ষতার এক দারুণ নিদর্শন হতে পারত। তো প্রথম সূত্রটা আমাদের নিশ্চিত করছে যে কাজটা অসম্ভব ছিল না। এবার আসা যাক সেই সূত্রে, যেটা গোটা রহস্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। আর এই সূত্রটা খুঁজে বের করেছেন ডক্টর স্টেফেনি ডেলি, যাকে আমরা এই কেসের প্রধান গোয়েন্দা বলতে পারি। একবার ভাবুন তো, এমন একটা প্রাচীন লিপির পাঠোদ্ধার করা যা আজ পৃথিবীতে হাতে গোনা কয়েকজন মানুষই পড়তে পারেন। ঠিক এই বিশেষ দক্ষতার কারণে ডক্টর ডেলি এমন এক সত্য সামনে নিয়ে আসতে পেরেছেন যা হাজার হাজার বছর ধরে সবার চোখের আড়ালে ছিল। আর এটাই হলো সেই প্রমাণ। লিপিতে লেখা আছে এক রাজা একটা প্রাসাদ আর বাগান বানিয়েছিলেন, আর সেটাকে তিনি নিজেই বলছেন সকল মানুষের জন্য এক আশ্চর্য। কিন্তু আসল টুইস্টটা হলো সেই রাজা ব্যাবিলনের নেবুচাদনেজার নন, তিনি ছিলেন অ্যাসিরিয়ার রাজা সেনাকেরিব। তার মানে কি, আমরা এতদিন ধরে ভুল রাজা, ভুল সাম্রাজ্য আর ভুল জায়গায় এই আশ্চর্যটা খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে। যদি প্রমাণ অ্যাসিরীয় রাজার দিকে ইঙ্গিত করে, তাহলে সারা দুনিয়া কেন এতদিন ধরে বিশ্বাস করে এসেছে যে বাগানটা ব্যাবিলনে ছিল? এখানেই আমরা আমাদের ৩ নম্বর সূত্রের মুখোমুখি হচ্ছি, একটা পরিচয় বিভ্রান্ত। আর ভুলের শুরুটা ঠিক এখানেই। ব্যাবিলন দখল করার পর অ্যাসিরীয়রা শহরটার ওপর এতটাই মুগ্ধ ছিল যে তারা নিজেদের রাজধানী নিনেভেকেই নতুন ব্যাবিলন বলে ডাকতে শুরু করে। এর বহু বছর পর গ্রিক আর রোমান ঐতিহাসিকরা যখন এই নিয়ে লিখছেন, তখন তারা এই দুটো নামকে গুলিয়ে ফেলেন, আর সেনাকেরিবের সেই আশ্চর্য বাগানটাকেই তারা আসল ব্যাবিলনের বলে ধরে নেন। ভাবা যায়, শুধু একটা নামের গণ্ডগোলের জন্য ইতিহাসের অন্যতম সেরা এক আশ্চর্যের আসল ঠিকানা ২০০০ বছরেরও বেশি সময় ধরে হারিয়েছিল। এটা সত্যিই অবাক করার মতো যে একটা ছোট্ট ভুল কিভাবে গোটা ইতিহাসকে বদলে দিতে পারে। বেশ, তাহলে আমাদের হাতে এখন সবগুলোর সূত্র চলে এসেছে, আর এবার আমরা অবশেষে এই প্রাচীন ধাঁধার একটা সমাধানে পৌঁছতে পারি। ম্যাপে দেখুন, অ্যাসিরীয়দের রাজধানী নিনেভে আর ব্যাবিলন কিন্তু দুটো আলাদা শহর।
যাদের মধ্যে দূরত্ব ছিল কয়েকশো মাইলের। কিন্তু ওই যে নতুন ব্যাবিলন নামটা, সেটার কারণেই পরবর্তীকালের ঐতিহাসিকরা সেনাকিরিবের আশ্চর্য বাগানকে ভুল করে নেবুচাদনেজারের ব্যাবিলনের অংশ বলে ধরে নিয়েছিলেন। তার মানে নতুন তত্ত্বটা সব কিছুকে একেবারে ওলটপালট করে দিচ্ছে। আসল শূন্য উদ্যান নেবুচাদনেজার ব্যাবিলনে তৈরি করেননি, এটা তৈরি করেছিলেন অ্যাসিরীয় রাজা সেনাকেরেব তার রাজধানী নিনেভেতে। মানে রাজা, সাম্রাজ্য আর জায়গা সবই বদলে যাচ্ছে। এই আবিষ্কারটা কিন্তু শুধু একটা বাগানে ঠিকানা বদলে দিচ্ছে না, এটা আমাদের ইতিহাসকে দেখার দৃষ্টিভঙ্গিটাকে নতুন করে ভাবতে শেখাচ্ছে। তাহলে এই পুরো রহস্যটা থেকে আমরা কি শিখলাম? এটা আমাদের শেখায় যে ইতিহাস আসলে পাথরে খোদাই করা কোনো সত্যি নয়, এটা একটা জীবন্ত ধাঁধার মতো। নতুন প্রমাণ আমাদের সবচেয়ে চেনা গল্পগুলোকেও বদলে দিতে পারে, আর হয়তো প্রত্যেকটা কিংবদন্তির আড়ালেই লুকিয়ে থাকে আরও বড়, আরও আকর্ষণীয় একটা সত্যি। শেষ পর্যন্ত ব্যাবিলনের শূন্য উদ্যানের খোঁজ আমাদের নিয়ে গেল সম্পূর্ণ অন্য একটা আশ্চর্যের কাছে, নিনেভের বাগানের কাছে। আর এটাই হয়তো প্রমাণ করে যে সেরা আবিষ্কারগুলো সবসময় সেখানে পাওয়া যায় না যেখানে আমরা তাদের খুঁজি, বরং এই খোঁজার যাত্রা পথেই তাদের জন্ম হয়। আর এটাই বোধহয় ইতিহাসের আসল সৌন্দর্য।